চিন্তা দিবসের প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার সহপাঠী এবং স্নেহের ছোট বোনেদের জানাই আমার তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি বর্ণমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম আতিয়া নৌশিন বাঁধন। আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি গার্লস গাইড এবং হলদে পাখিরা। গার্লস গাইড মূলত আমাদের বিদ্যালয়ে প্রত্যেক বৃহস্পতিবার করে একটি ক্লাস অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে আমরা প্রত্যেকে গার্লস গাইড সম্পর্কে নতুন কিছু জানতে পারি। গার্লস গাইড সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং আন্তর্জাতিক যুব আন্দোলন। শুধুমাত্র নারীদের দ্বারা প্রতিষ্ঠিত এই আন্দোলনটি জাতিসংঘে সংগঠিত হয়েছিল এবং 2010 সালে এটি 100 বছর অতিক্রম করেছে। স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাটেন পাওয়েল, তিনি 1857 সালের 22শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। এবার আমরা জানব গার্লস গাইডের ইতিহাস সম্পর্কে। যখন মূলত লর্ড ব্যাটেন পাওয়েল 1807 সালে বয় স্কাউট আন্দোলন শুরু করেন। এরপরে 2009 সালে স্কাউটের র্যালি হওয়ার সময় অনেক মেয়েরা এসে তাকে জানায় যে তারাও স্কাউট হতে চায়। তখন মেয়েদের স্কাউট সংগঠনের প্রয়োজন হয়। তখন লর্ড ব্যাটেন পাওয়েল গার্লস গাইড প্রতিষ্ঠা করেন এবং এটি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মেয়েদের শিক্ষা, নেতৃত্ব, স্বনির্ভরতা, সমাজসেবা এবং দেশের সাহিত্য সবকিছুই মূলত এখানে রয়েছে। বর্তমানে এই সংগঠনটিতে 153টি দেশ যুক্ত রয়েছে। এবার আমরা জানবো গার্লস গাইডের আরো কিছু বিষয়বস্তু সম্পর্কে। গার্লস গাইড আমাদের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে, সামাজিক চেতনা বৃদ্ধি করে, দায়িত্বশীল নাগরিক হবার শিক্ষা দেয়, সেবামূলক কাজ করার শিক্ষা দেয়, বিশ্বের বিভিন্ন দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাহায্য করে। বাংলাদেশ স্বাধীন হবার পর 1972 সালে জাতীয় সনদ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের একটি জাতীয় সংগঠন হিসাবে স্বীকৃতি দিয়ে আইন পাস করে। 1973 সালে এই সংগঠনটি বিশ্ব গার্লস গাইড অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ সদস্যরূপ লাভ করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় ব্রেইলি রোডে গার্ল গাইডের প্রধান কার্যালয় অবস্থিত। এবার আমরা জানবো গার্লস গাইডের নিয়মাবলী সম্পর্কে। গাইড আমাদের আত্মমর্যাদা নির্ভরযোগ্য, গাইড আমাদের বিশ্বস্ত শিক্ষা দেয়, গাইডের কর্তব্য উপযোগী হয় এবং অপরকে সাহায্য করে, গাইড আমাদের শিক্ষা দেয় যে গাইড সকলের বন্ধু এবং অপর গাইডের ভগিনী। এটি আমাদের শিক্ষা দেয় যে গাইড মাত্রই বিনয়ী, এটি আমাদের শিক্ষা দেয় যে গাইড জীবের বন্ধু। গাইড সবসময় বিনা বাক্যে আদেশ মান্য করে। গাইডের একটি বিশেষ গুণ রয়েছে, তা হলো তারা বিভিন্ন ধরনের বিপদে হাসি এবং গান গায়। গাইড সবসময় মিতব্যয়ী, গাইড সবসময় কথায়, কাজে এবং চিন্তায় নির্মল থাকে। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।